নদী ভাঙনের খবর জানাতে ফেনীতে রয়েছেন আমাদের সহকর্মী দিলদার হোসেন। দিলদার, নদী ভাঙনের কি পরিস্থিতি দেখছেন সেখানে, মানুষজন কি বলছে? আপনি যেমনটি বলছেন, আমি এখন রয়েছি ফেনীর ফুলগাজী উপজেলার মহুরী নদী পাড়ে। যেটি দেখা যাচ্ছে, এটি মহুরী নদী ভারতের ত্রিপুরা থেকে বৃষ্টিপাত শুরু হলে এখানে পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হয়ে থাকে, লোকালয়ে পানি ঢুকে। তবে আজকে আমরা যে পানি উন্নয়ন বোর্ড থেকে যে তথ্য পেয়েছি, এখন পর্যন্ত পানি বিপদসীমার নিচে দিয়ে প্রবাহিত হচ্ছে 10.46 সেন্টিমিটার পানি এখন রয়েছে। তবে এখনো 2 মিটার নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। তবে বৃষ্টিপাত যদি উজানে বৃষ্টিপাত হয় তাহলে হয়তো পানির বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হতে পারে। এক্ষেত্রে প্রশাসন এবং পানি উন্নয়ন বোর্ড সহ সকল দপ্তর তারা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছেন। তবে এর পাশাপাশি সোনাগাজী এলাকায়ও নদী ভাঙনের তীব্রতা দেখা দিয়েছে। ওইসব এলাকায় গত 6 মাস মোজো বিরাট কারবার। মোজো 1 লিটার ও 2 লিটার কিনে তুমিও জিতে নিতে পারো ফ্যামিলি কার, স্পোর্টস বাইক, টিভি, আইফোন ছাড়াও থাকছে লক্ষ লক্ষ নিশ্চিত গিফট। ধরে ভাঙনের মধ্যে পড়েছে। তবে প্রশাসন এবং সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে একনেকে পাশ হলে হয়তো ওইখানে সমস্যাটা সমাধান হবে। তবে এখানে ফেনী, পরশুরাম, ফুলগাজী ও ছাগলিয়া প্রতি বছর বন্যা হয়ে থাকে। মহুরী, কহুয়া, সিলোনিয়া বন্যা নিয়ন্ত্রণ বাঁধ উপচিয়ে পানির ভিতরে লোকালয়ে প্রবেশ করে। পানি উন্নয়ন বোর্ড এবং প্রশাসনের পক্ষ থেকে 8,500 কোটি টাকার একটা প্রকল্প অনুমোদনের জন্য মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। তবে গত 16 জুন বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এই প্রকল্পের একাংশ 1,542 কোটি টাকা পাস করেছেন একনেকে। তবে এই কাজ হলে হয়তো কিছুটা সমস্যার সমাধান হবে। তবে সব মিলিয়ে পুরোপুরি কাজ না হওয়া পর্যন্ত এখানে ভোগান্তিতে থাকতে হবে এলাকাবাসী। এ ছিল আমার সর্বশেষ। দিলদার, আপনাকে ধন্যবাদ। দর্শক, নদী ভাঙনের খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।